আপনার নাম? সাজু আহমেদ দীপু মোস্তফা। আপনার বয়স? বয়স 35। আপনার পিতার নাম? মোহাম্মদ মজনু আলী মিয়া। মায়ের নাম? চিনু বেগম। থানা? থানা হচ্ছে আমাদের সাভার। সাভার থেকে আসছেন না? হ্যাঁ। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আপনাদের ঠিকানা হচ্ছে আপনার মকবুল হুজুর দিছে ঠিকানা, তারপরে এই ভাইয়ের মাধ্যমে ওনার ফুফাতো ভাই মানিকগঞ্জের হুজুর, মানিকগঞ্জের মকবুল হুজুর, সিঙ্গাইলের মকবুল হুজুর দিছে, তো ওনার ফুফাতো ভাইয়ের মাধ্যমে আমায় আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে যে ব্যবসাপাতি সব বন্ধ হয়ে যেত, আটকে যেত, মাঝে মাঝে এমন বিশাল সমস্যা দেখা দিত ব্যাপক আকারে। গত শনিবারে ফ্যাক্টরি থেকে মাল কিনছি, মানে মন চাইতেছিল না যাই, তারপরে যাওয়ার পরে যখন মাল কিনছি তো ওই লোক বলছে যে আমার কার্ড আছে, টাকা আছে, সবই নিয়ে আসছি, মাল নিয়ে যাব। এখন মাল টাল গইনা গাড়িতে উঠানোর মতো তার কাছে টাকা নাই বলতেছে। পরে গাড়ি সহ ফ্যাক্টরিতে আটকায় দিছিল। তো এই গাড়ি পরের দিন আনবো, এই সারাক্ষণ টেনশনে 5টা, এটা অনাকাঙ্ক্ষিত একটা ভেজাল হয়ে গেছে। পরে 5টা বাজে গেছে, তারপরে আসি, মানে রাস্তাও জ্যাম, বৃষ্টি, 3বার গাড়ি পাল্টাইলাম। আসার পরে গাড়ি 3বার, মানে ভালো গাড়ি একটা গাড়ির সাথে মাইরে দিল। তারপরে আবার গাড়ি ব্রেক হয়ে হেঁচুড়ে আসতেছে, মানে গাড়িও আগাইতেছে না। পরে ভাবলাম যে এটা তো অস্বাভাবিক হইতেছে, একটু পরে দেখি আবার গাড়ি ভালো আইসা পৌঁছাইলো। পরে এই মাল 2 দিন পরে যখন ছাড়ায় আনলাম, ছাড়ায় আনার পরে এই এই মাল নিয়েও সমস্যা, আমার সাথে বিচার হয়ে আমার টাকা পয়সা লস দেখায় কাইটা নিয়ে গেছে তারা। তারপরে আপনার আজকের ঘটনা, যেমন সকালে বের হয়েছি, দেরি হয়ে যেতেছে, আমার শাশুড়ি বলতেছে যে এত দূরে যাইবা, আমিও দরকার হইলে সাথে যাই। মকবুল হুজুরের আসার কথা ছিল আমার সাথে, তো উনিও অনাকাঙ্ক্ষিতভাবে আসতে পারে নাই। পর্বত সিনেমা হলের সামনে নামছি, আমাদের গাড়ির সাথে লাগে একটা বাইক পইরা এক মুরব্বী আহত হয়ে গেছে, পিছনে গাড়ি থাকলে আরো বড় দুর্ঘটনা ঘটে যেত। তারপরে এইখানে যখন আসছি, সিএনজি নষ্ট হয়ে গেছে মাঝরাত রাস্তা থেকে, বাংলা মোটরের এখানে এসে, বাংলা মোটর থেকে এই ভাই সহ আরেকটা সিএনজি আমরা ঠিক করে আনছি। আনার পরে এই গাড়িতে উঠছি, এই গাড়িতে আপনার হয়ে গেছে, এই আপনার গ্যাস শেষ হয়ে গেছে। ওই ভাই বলতেছে কি গাড়ি মানে এইটা যে চিকিৎসা নিতে আসুন, এইখানেও মানে কত প্রকার বাধার সম্মুখীন হয়েছি। আর আমার বিবির সাথে তো ভালো সম্পর্ক, এমন ঝগড়া লাগিয়ে যায়, মানে ভিতর থেকে আসে যে এক্ষুনি তালাক দিয়ে দেব, এরকম আসে, কিন্তু কন্ট্রোল করি, মানে একটু নামাজ টামাজ আল্লাহর মতো পড়ি, তো মানে আবার নিজের থেকে দেখি যে একটু পরে কন্ট্রোল হয়ে আসে, যে ভালো দিকগুলা করা। ঠিক আছে, মানে ইনশাআল্লাহ আপনি হাত দুটো এবং মুষ্টি করেন, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। রোগীর নাম কি? সাজু আহমেদ দীপু মোস্তফা। এই সাজু আহমদ দীপু মোস্তফার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতর নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সায়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দুদুরুকু চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। সামনে অন্ধকার দেখতে পাচ্ছি। একটু আগে কোণে ছায়াটা দেখছেন? একটু আগে আমাদের রুমের ভিতরে দেখতে পৌঁছলো, ওইখানে ছায়াটা দেখছি। হ্যাঁ, আপনার রুমের ভিতরে খেয়াল করেন, ওইখানে ছায়াটা দেখবেন। বিশ্রী চেহারা আসছে একটা, ওই রুমের ভিতরে খেয়াল করেন, খেয়াল আসছে। ওইখানে ওই মহিলা, সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কিংবা পুরুষ কিংবা মহিলা দেখতে পাচ্ছেন? না, এখনো দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সায়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? আমাদের ওয়ালের উপরে কি যেন একটা বসে আছে। পুরুষ নাকি মহিলা? বাঘের মতো দেখা যাচ্ছে। বাঘের মতো আকৃতি নিয়ে বসে আছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, তার আকৃতি চেঞ্জ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? পুরুষ মহিলা বোঝা যাচ্ছে না। কিসের আকৃতি নিচ্ছে সে এখন? সে কাকের মতো দেখা যাচ্ছে। কাকের মতো আকৃতি নিচ্ছে না? কাকের মতো আকৃতি নিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ইন্নাল। এখন দেখেন তার আকৃতি চেঞ্জ হয়ে সে পুরুষ কিংবা মহিলা হবে। পুরুষের মতো দেখা যাচ্ছে, জিবলা বাহিরে বের হয়ে আসছে। তার উপর একটা খাঁচা পড়বে, তার উপর একটা খাঁচা পড়ছে।
না, খাঁচা আসছে। পাখির খাঁচার মতো বিশাল বড় একটা খাঁচা পড়বে, খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর একটা খাঁচা পড়ছে পাখির খাঁচার মতো বিশাল বড়। খাঁচা আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওকে, পুরুষটার আকৃতিটা একটু আমাকে বলেন। আকৃতিটা হচ্ছে কালো ছায়া, জিভলা বের হয়ে আসছে কেমন লাল টকটকা। সে কি পুরুষ নাকি পুরুষ? পুরুষের মতো বোঝা সে যাচ্ছে। কি কালো নাকি ফর্সা? কালো কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? রাগ, অনেক রাগ। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। কি বলে? বলতেছে না কিছু। কানের মধ্যে শুনবেন না, কানের মধ্যে যদি শুনতেন আমরা সবাই শুনতাম। আবার প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? বলতেছে না, কেমন ব্যাঙ্গাইতেছে। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছো? কি বলতেছে? পাঠাইছে বলতেছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কিছু আছে, আরো কেউ আছে? আরো আছে বলতেছে। কতজন আছে? কতজন আছে? কয়েকশো বলতেছে। আমি তাদেরকে ধরে নিয়ে আসতেছি। আপনি তার পাশে বিশাল বাহিনী দেখবেন। তার পাশে অনেকগুলো দেখতে পাচ্ছেন, সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, বিভিন্ন আকৃতিতে। সাদা পোশাক দেখা যাচ্ছে, একটা সাদা আলো দেখা যাচ্ছে। ওইগুলোর উপর একটা খাঁচা পড়বে। পড়ছে? না, আসে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পড়ছে? পড়ছে। পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি বলে? আমার ব্যবসা আটকায় রাখছে এবং নানান ক্ষতি করছে। জিজ্ঞেস করেন যে এগুলো কেন করছো? এগুলো কেন করছো? কি বলে? কেউ একজন বলছে এই জন্য করছে। তুমি কি এই রোগীর ওয়াইফের বাচ্চার বিষয়ে কোনো ক্ষতি করছো? কি বলে? হ্যাঁ, বলতেছে। তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু। দেখো তো তার গলার সামনে একটা ছুরি গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তার মাথা ফুটছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাথা সোজা করেন, চোখ বন্ধ রাখেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা, লাস্টটা চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলোর সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজন এসে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদের বিশাল বাহিনী, লাস্টটা চতুর্পাশে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো বলতেছে। শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো বলছে। আচ্ছা হুজুর, এই যে রুগীটার সাথে আমরা একটা জিনকে জবাই করছি, সে বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করছে। হুজুর এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কতজন জিন আছে যারা রোগীর ক্ষতি করতে পারে? 101 জন বলতেছে। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে? না, খুঁজতেছে। দ্রুত নিয়ে আসতে বলেন। দ্রুত নিয়ে আসেন। কয়েকটারে নিয়ে আসছে আর কি। হুজুরকে বলেন যে হুজুর সবগুলোকে নিয়ে আসি জবাই করেন। হুজুর সবগুলোকে নিয়ে এসে জবাই করেন। এগুলো আমার অনেক ক্ষতি করে ফেলছে হুজুর। সবগুলোর পাইতেছে না। যেখানে আছে ওইখান থেকে ধরে নিয়ে আসি জবাই করেন। যেখানে আছে সেখান থেকে ধরে নিয়ে এসে জবাই করেন। নিয়ে আসছে। সবগুলোকে জবাই করছে? না, জবাই করেনি এখনো। করতেছে। সবগুলোকে জবাই করেন। সবগুলো জবাই করে জবাই করছে? হ্যাঁ, পড়ে গেছে। জবাই করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কি কোনো কুফরি আছে? হুজুর আমার জন্য কি কোনো কুফরি আছে? বলতেছে আছে। কয়টা কুফরি আছে? একটা কুফরি কথাই করছে। হুজুর কুফরি কোথায় করছে এটা? বলতেছে কবরস্থানে। কবরস্থানে তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন।
নিয়ে আসছে? গেছে, কবরের ভিতরে ঢুকতেছে। নিয়ে আসছে? না, আসেনি এখনো। হুজুর অনেক দ্রুত কাজ করবে। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কি কোনো বান মারা হয়েছে? হুজুর আমার জন্য কি কোনো বান মারা হয়েছে? হ্যাঁ, বান মারা হয়েছে। কয়টা বান মারা হয়েছে? 3টা। 3টা বান কথায় কথায় করছে, আপনাকে দেখাতে বলেন। আমাকে দেখান তো হুজুর। পেটে, বুকে, হুম, মাথায়। ঠিক আছে। 3 জায়গা থেকে 3টা বান তুলে নিয়ে আসতে বলেন। 3 জায়গা থেকে 3টা বান তুলে নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে? হ্যাঁ, নিয়ে আসছে। জিনগুলাকে, জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ, কুফরি বান এক জায়গায় সব করে জ্বালিয়ে দেন। দিছে? দিতেছে। দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে আর? হুজুর আমার সাথে জিন বান কুফরি এগুলার কোনো সমস্যা আছে আর? কি বলে? না, বলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।